কচু খাইলে নাকি গলা চুলকায়, এই কথাটা তো মানে আমার কাছে মনে হয় যে কতটা সত্যি আমি জানি না। কারণ আমি যতবারই কচু খাইছি আমার কিন্তু গলা কখনোই চুলকায় না। আবার কিছু মানুষের এই কুসংস্কারটা অবশ্যই আমরা শুনি, কারণ কিছু মানুষ বলে যারা কচু খায় যাদের গলা চুলকায় তারা নাকি ঝগড়া করে, ঝগড়াটে। তো আল্লাহর দুনিয়া তো সবাই কম বেশ ঝগড়া জানে, ঝগড়া করে, কেউ একেবারেই মানে সাধু তপস্বী না যে কেউ কিছু জানে না। আসলে প্রতিবাদ সবাই জানে করতে, অন্যায় ন্যায় অন্যায় দেখে সবাই সবার ক্ষেত্রে প্রতিবাদ করে, আর করা দরকার। শুধু শুধু তো আর কেউ কারোর সাথে ঝগড়া করে না। আর যদি শুধু শুধু কেউ কারোর সাথে ঝগড়া করে ওইটা মনে এক কথায় বলতে গেলে যে তাদের মাথায় একটু সমস্যা আছে। যাক, ওই কথা বাদই দিই। তো আমাকে আমার গ্রাম থেকে মানে কচু পাঠাইছে। আবার এই কথা শুই না কোনো আপুরা বলতেও পারেন যে গ্রাম থেকে কচু পাঠাইছে, ঢাকায় কি কচুর অভাব? না, ঢাকায় কচুর অভাব না, কিন্তু গ্রাম থেকে আমার অনেক মানে আদর যত্ন করে কচুগুলো আর কি কাইটা কুইটা পাঠাইছিল। যাই হোক, তো আমি কচুগুলা অনেক সুন্দর করে রান্না করতেছি ইলিশ মাছ দা। আপনাদের ভাইয়া বলছিল যে ইলিশ মাছ দা খাইব। আপনাদের ভাইয়া বলতে যে ডিজিটাল বুইরা বলছিল ইলিশ মাছের মাথা দিয়া কচু রান্না করতে। তা আমি ওইদিকে যে কথা সেই কাজ, 2টা ইলিশ মাছ বাজার থেকে আনছিলাম। তো মাছগুলা দিয়ে উনি কিন্তু মাছও দিতে বলছিল। তো আমি চিন্তা করছি মাছগুলা আলাদা যদি রান্না করি তাহলে ভালো হইব, আর কচু শাক যদি মাথা লেজ দিয়ে রান্না করি তাহলে ভালো হইব, কারণ মাছগুলো তো ভেঙেই যাব। তো ওই যে একটা কথা আছে না, একটু সতর্কবাদী আমি এরকম এত টাকা দাম মাছ আই না, ওই মাছগুলো যদি ভেঙে ফেলাই একটু অন্যরকমই লাগে। তো মাছগুলো একটু আলাম আলাম করে রান্না করব। তো এইদিকে আমি কিন্তু ইলিশ মাছের মাথা আর লেজগুলা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিতেছিলাম। তো মশলাটা ভালো করে কষাইতেছি, আর এদিকে কিন্তু আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষাই একটু পানি দিয়ে দিছি। একটু পানি দেওয়ার ক্ষেত্রে কি হয়েছে যে আমার মাছের মাথাটা লেজগুলা একটু সিদ্ধ হইব, ওই চিন্তা ভাবনা করে আমি পানি দিছি। তো আমি এদিকে অফ ক্যামেরায় কিন্তু অনেকবার নাড়াচাড়া করছিলাম। তো এদিকে ভালো করে ইলিশ মাছের মাথাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কচুগুলা ভাপ দিয়ে নিছিলাম আগে থেকে, আপনারা দেখছেন। তো কচুগুলা ভাপ দেওয়া কালো পানিগুলা ফালাই দিছি। আর এগুলা কিন্তু সাদা কচু না, লাল কচু, মানে এটা খেলে নাকি শরীরে রক্ত হয়। তো এই কারণেই কিন্তু কচুগুলা আমি মানে বলছিলাম যে পাঠাইতে। তো অনেক সুন্দর করে কচুগুলা আনছিল। আর বিশ্বাস করেন কচুগুলা এত খাইতে ভালো হয়েছিল, একটু তো গলা চুলকায়নি। আর আমি কিন্তু মানুষ কিন্তু কচু রান্না করলে লেবু পাতা দেয় বা লেবু টক দেয়, যা কিছুই দেয়, আমি বিশ্বাস করেন কিনা আমি একটু কিছুই দিইনি এটার ভিতরে। তো আমার কিন্তু চুল পরিমাণও গলা চুলকায় নেই, মানে আমার ঘরের কেউ না, মানে আমি যে বলবো আমি সাধু সন্ন্যাসী আমার গলা চুলকায় নেই, তো আমাদের ঘরের কেউরই কিন্তু গলা চুলকায় নেই। তো আমার কচু রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি কচুর পাশাপাশি কিন্তু গরুর মাংসও রান্না করছিলাম, শুধু কচুই রান্না করিনি। তো এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।